2018 সালের নির্বাচনের ফলাফল সবাই প্রত্যাখ্যান করেছে। সবাই বিএনপি সংসদে গিয়ে সেই নির্বাচনকে বৈধতা দিয়েছে, এমন মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। 7 জুলাই রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি আমাদের আওয়ামী লীগের দালাল বলে, অথচ আমরাই প্রশ্নবিদ্ধ কোনো জাতীয় নির্বাচনে অংশ নেইনি। 2018 সালের নির্বাচনে আমরা অংশ নিলেও কখনো গণভবনে যাইনি। সেই সময় বিএনপির মির্জা ফখরুল পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গিয়েছিলেন। সৈয়দ করিম বলেন, বিএনপির 5-6 জন এমপি সংসদে গিয়ে পুরো নির্বাচনকে বৈধ করেছে, তাহলে তারা আওয়ামী লীগের দালাল না আর আমরা দালাল? তিনি প্রশ্ন তোলেন, মানুষ বিএনপিকে কেন ভোট দেবে? পাটগ্রামে থানা লুট, পুলিশ হত্যা, নিজেদের মধ্যে মারামারিতে শতাধিক খুন ও পঙ্গু করেছে তারা। এখনো যদি এমন হয়, ক্ষমতায় গেলে কি হবে? সৈয়দ করিম আরও বলেন, এদেশের মানুষ এখন সেই মানুষ আর নাই। মানুষ সচেতন হয়েছে, মানুষের চক্ষু খুলেছে। এমন কোনো জায়গা নাই যেখানে চাঁদা তোলে না বিএনপি।